বিনা বাধায় শুধু গেলেন বিরোধী দলের প্রতিনিধিরা, তাই নয়, বিনা বাধায় বিক্ষোভও। এই যে দেখুন, থানার সামনে বিক্ষোভ, বারুইপুর থানার সামনে বামেদের বিক্ষোভ, বামেরা বিক্ষোভ দেখাচ্ছে। এদিকে কিন্তু 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন হয়ে গেছে, 3 জন গ্রেফতার হয়েছে, মূল অভিযুক্ত সহ 3 জন গ্রেফতার হয়েছে এবং মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে। তারপরেও এখন আবার বামেরা বিক্ষোভ দেখাচ্ছে, বামেদের বিক্ষোভ দেখুন। এই মুহূর্তে ব্যারিকেড রয়েছে থানার সামনে, বামেরা বিক্ষোভ দেখাচ্ছে, দেখুন সেই ছবি। জবাব চাই। এখন অব্দি অপরাধীরা শাস্তি পেল না কেন? জবাব তোমায় দিতেই হবে। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, তারা স্লোগান দিচ্ছেন যে অপরাধীরা এখনো পর্যন্ত শাস্তি পেল না কেন, জবাব তোমায় দিতেই হবে। ইতিমধ্যেই 3 জন গ্রেফতার হয়ে গেছে, মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ। তারপরে কেন এই বিক্ষোভ, তারা কি বলছেন? দেখো আন্দা, শুধু বিক্ষোভ নয়, এই মুহূর্তে তোমাকে ছবি দেখাবো যে গোপাল রয়েছে, গোপাল ছবি দেখাবে। এই মুহূর্তে তারা বারুইপুরের যে কুলপি রোড, সেই রোড অবরোধ করে, তারা অবরুদ্ধ করে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। তুমি দেখতেই পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, এবং যারা সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মত তারা দিতে পারে এবং তারা তাদের যে বক্তব্য, সেই বক্তব্য যেন তারা পেশ করতে পারে। আর সেই কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে ঠিকই, কিন্তু কোনো রকম বাধা দেওয়া হয়নি। তাদের একটাই বক্তব্য, যারা অপরাধী এবং বেশ কয়েকটি, তুমি জানবে যে বিরোধী আসনে থাকলে যে অভিযোগগুলো আনতে হয়, বিরোধী আসনে থাকতে গেলে বা টিকে থাকতে গেলে যে অভিযোগগুলো আনার, এখানে কিন্তু সেই অভিযোগই দেখা গেল। কারণ তারা তাদের যে স্লোগান, সেই স্লোগান দেখা গিয়েছিল আরজি করের ঘটনায় যে জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর অভয়া, তেমনই কিন্তু এখানে সেই স্লোগানেও কিন্তু ঠিকই তারা বিচার চাইতেই পারেন, কিন্তু বিচার চাইতে তো সময় লাগবে, কারণ গ্রেফতার করা হয়েছে, এরপরে আদালতে তোলা হবে, আদালত হেফাজত দেবে, পুলিশ হেফাজত, নিশ্চয়ই পুলিশ চাইবে, পুলিশ হেফাজত দেবে। তারপরে যেটা ক্যাপিটাল পানিশমেন্টের কথা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তারপরে আস্তে আস্তে আইন মারফত সেই ব্যবস্থা পদক্ষেপ কি হয় সেটার দিকে নজর থাকবে। তবে এই মুহূর্তে কুলপি রোড অবরোধ করেছেন বামেরা। হ্যাঁ অর্পণ, আপডেট। একদমই আলাদা। এই মুহূর্তে কুলপি রোড অবরোধ এবং পুলিশের পক্ষ থেকে বারুইপুর থানার প্রবেশদ্বারের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড করা হয়েছে এবং তারা তাদের স্লোগান রাখছেন। তাদের যে মূল বক্তব্য, এই ঘটনার সময় গ্রামবাসীরা একজনকে পুলিশের হাতে তুলে দেয় এবং সেখান থেকে একজন পুলিশের হাত থেকে বেরিয়ে যায়, কিন্তু ঘটনা কি ঘটেছিল সেটাও জানতে হবে। যে ক্যাম্পে তাকে রাখা হয়েছিল, সেই ক্যাম্পে যে একজন কনস্টেবল ছিল, সেই সময় একটি মব যায় এবং সেখানে গিয়ে তারা ভাঙচুর শুরু করে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এই যে মূল অভিযুক্ত, সে সেখান থেকে পালিয়ে যায় এবং এই ঘটনার জনরোষ গিয়ে পড়ে। গতকাল দেখেছো নিশ্চয়ই, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে পর্যন্ত। দেখা যাক কতক্ষণ পুলিশ এই অবরোধ করতে দেয়, কারণ অবরোধ করলে পরে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। আজকে সপ্তাহের প্রথম দিন। এবার আসবো রত্না দেবনাথ।